আচ্ছা, আজকে আমরা রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড পার্টিকেলস স্টার্ট করব। তো ফার্স্টে আমরা যদি দেখি যে রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড পার্টিকেলস এর আমাদের ফার্স্ট যে জিনিসটা চ্যাপ্টার atoms and radioactivity. Okay, so what are atoms? Atoms are made up of subatomic particles which are called neutrons, protons and electrons. We all know this from basic knowledge. So if we look inside an atom, then we can see that it has equal number of what? Proton and electron, right? An atom has equal number of proton and electron. That is what makes it an atom, neutral. If the electron number increases, it becomes negative. If the electron number decreases, it becomes positive. How? For example, if we have 10 electron and 10 proton, this is balanced. If we have 11 electron and 10 proton, we have a -1 charge. So now, for example, if we have 9 electrons and 10 protons, we have a +1 charge. But always remember, the number of protons can never be changed. The number of protons is always fixed. Okay, what can be changed is the electrons. Okay, it can be added or removed. Okay, according to the nature of the atom, metal or non-metal. Okay, acha. So we already know this, that the relative mass of an electron is 1, and compared to electron, proton and neutron is 2000 times more. That is why electrons are less in mass, so they are faster, so they can be removed. Okay, so if you see, protons and neutrons are at the center. Okay, so electrons are rotating around. Okay, so that is why the electrons are lighter. All right, protons and neutrons are heavier. So if you see that, how 2000 is compared to electron. So if you say the mass of electron is 1, then the mass of proton and neutron will be 2000, which means 2000 times more than electron. So আচ্ছা, so relative charge is -1, +1 and neutrons are neutral. এটা তো জানো, তাই না? এটা কি ক্লিয়ার এই জিনিসটা? আচ্ছা, এই ইলেকট্রনের চার্জ -1, প্রোটনের চার্জ +1 আর নিউট্রনের চার্জ তো 0, চার্জ তো বুঝো। আচ্ছা, ম্যাসটা কি সেটা আমি বলি। ইলেকট্রনের ম্যাসটা যদি 1 হয়, তাহলে এই প্রোটন আর নিউট্রনের চার্জ কি হবে? 200 টাইমস 2000 টাইমস বেশি হবে, এই জন্য এখানে 2000 লিখা হয়েছে। এটাই। আচ্ছা, তো অ্যাটমের ভিতরে কি থাকে? প্রোটন, নিউট্রন আর চারপাশে থাকে ইলেকট্রন। সো অ্যাটমিক নাম্বার কাকে বলে? অ্যাটমিক নাম্বার বলে প্রোটন নাম্বারকে। সো এটা কি ইউনিক, সবগুলো অ্যাটমের জন্য ওর প্রোটন নাম্বারটা কি ইউনিক। সো অ্যাটমিক ম্যাস সেটা কি? সেটা হচ্ছে গিয়ে প্রোটন আর নিউট্রন মিলে যেটা হয় সেটাকে বলে অ্যাটমিক ম্যাস। ওকে, আচ্ছা। সো আমরা যদি একটা অ্যাটমিক নোটেশন দেখি এখানে, তাহলে দেখো ম্যাস নাম্বারটা কি উপরে থাকে আর অ্যাটমিক নাম্বারটা নিচে থাকে, রাইট? আর তুমি যদি এই ম্যাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বারকে মাইনাস করে দাও, তাহলে কি পাবা? নাম্বার অফ নিউট্রনস, তাই না? এটা কি বুঝতে পারছো? বিকজ তুমি দেখো, এই যে এই জেডটা কি মিন করে? জেডটা মিন করে হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার। কি নাম্বার? উইচ মিনস নাম্বার অফ প্রোটনস। আর এটা কি? ম্যাস নাম্বার। ম্যাস নাম্বার মানে কি? নাম্বার অফ নিউট্রনস প্লাস নাম্বার অফ প্রোটনস। তাহলে এই উপরে ম্যাস নাম্বার থেকে যদি তুমি নাম্বার অফ প্রোটন বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে দেখো? নাম্বার অফ নিউট্রনস। বুঝছো? ঠিক বুঝো নাই? বুঝতে পারছো? আচ্ছা, আর নিচের যে অ্যাটমিক নাম্বার সেটা আবার কিসের সমান? সেটা আবার ইলেকট্রন নাম্বারের সমান। বুঝতে পারছো? যেরকম দেখো তুমি এখানে হিলিয়াম, হিলিয়ামের কত? 4 আর 2। এই 4টা কি মিন করে বলো তো? ম্যাস নাম্বার। ম্যাস নাম্বার মানে কি? প্রোটন আর নিউট্রন। তাহলে এখানে দেখো, আর নিচেরটা কি মিন করে? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি? নাম্বার অফ ইলেকট্রন অলসো নাম্বার অফ প্রোটন। তাহলে এই 4 থেকে যদি আমি -2 করি, তাহলে যে 2 পাবো এটা কি? নিউট্রন পাচ্ছি। আর এই যে এই 2 কি? এই 2 মিন করে অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার অর ইলেকট্রন নাম্বার। দেখো, দুইটা ইলেকট্রন অথবা দুইটা প্রোটন। ওকে, বুঝতে পারছো? তাহলে এই 2 কিন্তু তিনটা জিনিস দিয়ে আমরা বলতে পারবো। অ্যাটমিক, নো, অ্যাটমিক নাম্বার মিন্স অনলি প্রোটন, জাস্ট প্রোটন। ওকে,
অ্যাটমিক নাম্বার মানে কি? জাস্ট প্রোটন। ওকে, আর ম্যাস নাম্বার মিনস প্রোটন প্লাস নিউট্রন। বুঝছো? আর এই ম্যাস নাম্বার থেকে যদি আমরা অ্যাটমিক নাম্বার অথবা প্রোটন নাম্বারকে মাইনাস করে দিই তাহলে কি পাবো? নিউট্রন পাবো। বুঝছো? আরেকটা কি বললাম, যে এই যে নিচে যে এটা, সেটা কি হতে পারে? ইলেকট্রন নাম্বারও হতে পারে, নাম্বার অফ ইলেকট্রনসও হতে পারে। বুঝতে পারছো? তাহলে আমি যদি এখানে বলি যে, বলতো এই যে 12 আর 6 কার্বন, এখানে বলতো ইলেকট্রন কয়টা আছে, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা বলো? ইলেকট্রন 6টা। কিভাবে বুঝলা? বিকজ ওই যে না, নিচের যে 6, এটা ইলেকট্রনও মিন করে। ওকে, নিউট্রন 6টা কিভাবে? 12 - 6 করে, রাইট? আর প্রোটন কয়টা? 6টা। বুঝতে পারছো? তো এইভাবে করে লিখতে দিতে পারে। আইসোটপস কি জিনিস? Isotopes are atoms of the same element, okay, but different number of neutrons. দেখো, আইসোটোপের কোন জিনিসটা ডিফারেন্ট? নিউট্রনটা ডিফারেন্ট। ওকে, ওদের সবকিছু সেম থাকবে, ইলেকট্রন প্রোটন সবকিছু কি থাকবে? সেম থাকবে, বাট কে চেঞ্জ হবে? নিউট্রন চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে, এটার ভিতরে কি কোনো নিউট্রন আছে? কোনো নিউট্রন নাই। এটার ভিতরে একটা নিউট্রন, এটার ভিতরে দুইটা নিউট্রন। বুঝছো? সো নিউট্রন গুলো চেঞ্জ হয়ে গেলে আমরা বলি এগুলো কি? হাইড্রোজেনের সব আইসোটপস। কার্বনের দেখো, এখানে কার্বনের 6টা নিউট্রন আর এখানে 8টা নিউট্রন। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো আইসোটপস কি? জাস্ট ভিতরে নিউট্রনটা চেঞ্জ হবে। ওকে, ডিফারেন্ট নিউট্রন। সো নিউট্রন চেঞ্জ হলে কি চেঞ্জ হবে ওদের? ম্যাস নাম্বার। এই যে দেখো উপরে, এখানে 12, এখানে 14, মানে নিউট্রন নাম্বার চেঞ্জ হলে তো ম্যাস নাম্বার চেঞ্জ হবে, বিকজ ম্যাস নাম্বার কি? নিউট্রন প্লাস প্রোটন। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? ওকে, the stability of isotopes. Isotopes of an element have different physical properties from other isotopes of the same element. মানে এই কার্বনটা যেভাবে ফিজিক্যালি রিয়াক্ট করবে, এই কার্বনটা কিন্তু সেম ভাবে রিয়াক্ট করবে না, ডিফারেন্ট ভাবে রিয়াক্ট করবে। বুঝতে পারছো? আচ্ছা, another difference is the stability of the nucleus. Stability of the nucleus. So একটা অ্যাটমের ভিতরে প্রোটনস গুলা কিভাবে থাকে? নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে থাকে। দিস ফোর্স ইজ ভেরি স্ট্রং and acts over a small distance. It is strong enough to hold the nucleus together against the electric force repulsing the protons away from each other. Remember that protons carry positive charge and like charges repel. Okay, the presence of neutrons in the nucleus affects the balance between these forces. Too many or too few neutrons will make the nucleus unstable. An unstable nucleus will eventually decay, and when atoms decay, it gives out energy in the form of alpha beta. So আমি যদি একটু এক্সপ্লেইন করি, একটু দেখো এখানে, একটু দেখো এখানে আমি একটা অ্যাটম ড্র করলাম। ওকে, এই অ্যাটমের, এটা ধরো নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে বলো তো? পজিটিভ থাকবে এভাবে করে প্রোটন, আর এভাবে করে কি থাকবে? নিউট্রাল নিউট্রন থাকবে, তাই না? ওকে, সো এই প্রোটন আর নিউট্রন মিলে এর ভিতরে কি? নিউক্লিয়াসটা হইলো, তাই না? এখন দেখো, এই যে এই জিনিসগুলা, দেখো আমি যেগুলো সার্কেল করছি, সো ওই জিনিসগুলো কিভাবে করে, মানে এই যে পজিটিভ পজিটিভ এভাবে করে কি করার কথা বলো তো? রিপাল করার কথা না? পজিটিভ পজিটিভ রিপাল করার কথা না? রাইট? বিকজ প্রোটন তো পজিটিভ, সো পজিটিভ রিপালশন হবে অ্যাটমের ভিতরে। তো এই রিপালশনটা তো হচ্ছে না। এটা যদি হতো তাহলে তো অ্যাটমটা বার্স্ট করতো, রাইট? অ্যাটমটা ব্রেকডাউন হয়ে যেত না? এই মাঝখান দিয়ে অ্যাটমের কি হয়ে যেত? ব্রেকডাউন হয়ে যেত। বাট সেটা তো হচ্ছে না। এই রিপালশনটাকে হচ্ছে গিয়ে ব্যালেন্স করেই এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন গুলা নিউট্রনের সাথে এভাবে কি অ্যাটাচড হয়ে আছে, রাইট অর রং? তো হোয়াট আর দ্য ফাংশন অফ দ্য নিউট্রনস? দেখো নিউট্রন কি করতেছে? নিউট্রন একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে। দেখছো, এই প্রোটনের মাঝে কি নিউট্রন গুলো এরকম করে বসে আছে না? প্রোটনের মাঝে, দুইটা প্রোটনের মাঝে একটা করে এরকম নিউট্রন, মানে কি বেসিক্যালি প্রোটনের মাঝে নিউট্রন গুলো এভাবে করে বসে আছে। ওরা কি করতেছে? ওরা এই অ্যাটমের স্টেবিলিটিটাকে ডিফাইন করতেছে। নাইলে কি হয়তো বলতো, সবগুলা প্রোটন যদি তুমি একসাথে রাখতা, ওরা কি থাকতে পারতো?
সবগুলা প্রোটন সব পজিটিভ কি এভাবে থাকা পসিবল? এটা কি হইতো বলতো, একদম রিপাল করে জিনিসটা বার্স্ট হয়ে যেত অথবা ব্রেক করে ফেলতো। তো এই যে এদের মাঝে মাঝে করে কি দিল, এরকম করে কয়েকটা নিউট্রন দেওয়া হয়েছে, তাই না? এই নিউট্রন গুলা কি করে, এই প্রোটন গুলার সাথে একটা ব্যালেন্স ক্রিয়েট করে অ্যাটমটাকে স্টেবল রাখতেছে। বুঝতে পারছো? এখন যদি তুমি নিউট্রন নাম্বারটা বাড়াই দাও বা নিউট্রন নাম্বারটা কমাই দাও, তাহলে কি এই স্টেবিলিটিটা এফেক্ট হবে না? বুঝছো না? নিউট্রন নাম্বার যদি বাড়াই দাও বা কমাই দাও, তাহলে এই যে প্রোটনকে স্টেবল রাখার যে কাজটা সেটা কি হবে, এফেক্ট হবে। তখন কি হবে বলতো, অ্যাটমটা আনস্টেবল হয়ে যাবে। কি হয়ে যাবে? আনস্টেবল হয়ে যাবে। ইফ ইউ ইনক্রিজ দ্য নিউট্রন নাম্বার অর ডিক্রিজ দ্য নিউট্রন নাম্বার, দ্য অ্যাটম উইল বিকাম আনস্টেবল। রাইট অর রং? Why? Because these neutrons were used to counterbalance the charges of the protons and create a balanced condition inside. So ওই ব্যালেন্স কন্ডিশনটা কি এখন আর থাকবে? থাকবে না, বিকজ তুমি কি করলা, নিউট্রন নাম্বার বাড়াই দিলা, তাই না? তো এই ক্ষেত্রে কি হবে, সে অ্যাটমটা এখন ডিকে করবে। ডিকে মানে কি, অ্যাটমটা আস্তে আস্তে করে ভেঙে যাবে। বুঝছো? তো অ্যাটমটা ধরো এরকম করে আস্তে আস্তে এরকম করে ভেঙে যাবে, ক্ষয় হবে। তো ভেঙে গেলে কি হবে বলতো, ও এনার্জি দিবে না? কোনো জিনিস যদি ভেঙে যায়, এনার্জি দেয়, রাইট? বিকজ আমরা নিউট্রন নাম্বারকে ইনক্রিজ করে দিচ্ছি অথবা ডিক্রিজ করে দিচ্ছি। সো কোনো অ্যাটমের নিউট্রন নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ করলে অ্যাটমটা আনস্টেবল হয়ে যায়। বিকজ ওই যে আগের যে ব্যালেন্স কন্ডিশনটা ছিল না প্রোটন আর নিউট্রনের, সেটা তো আর নেই। এখন কি হয়েছে, এক্সট্রা নাম্বার অফ নিউট্রন চলে আসছে। বুঝতে পারছো? তো তখন অ্যাটমটা, হ্যাঁ, তো এনার্জিটা প্রডিউস করবে। সেই এনার্জিটাকে ইন টার্মস অফ আলফা বেটা পার্টিকেলস আমরা পাবো। আর এই আলফা বেটা পার্টিকেলস কে বলে রেডিয়েশন। আলফা বেটা গামা এটাকে কি বলে? রেডিয়েশন। বুঝতে পারছো? আলফা বেটা গামা রেডিয়েশন পাবো। সো কিভাবে অ্যাটম ডিসইন্টিগ্রেট করে অথবা ডিকে করে, বুঝতে পারছো? সো এটা জানা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। সো এই রেডিয়েশন গুলা কি রকম? আয়োনাইজিং। আয়োনাইজিং বলতে একটা নিউট্রাল অ্যাটমকে তুমি যদি আয়োনাইজিং রেডিয়েশন দাও, সেই নিউট্রাল অ্যাটমটা কি হয়ে যাবে, ইদার পজিটিভ অর নেগেটিভ হয়ে যাবে। দিকের পার্টটা বুঝে নাই? আচ্ছা। তো দেখো এখানে হচ্ছে একটা স্টেবল অ্যাটম ছিল, রাইট? সেখানে কি প্রোটন আর নিউট্রন ব্যালেন্সড। ওকে, প্রোটন গুলো কি চাচ্ছিল, রিপাল করতে চাচ্ছিল, বাট প্রোটন গুলোকে রিপাল করতে দেওয়া হয়নি। কেন? বিকজ অলওয়েজ অ্যাটমের ভিতরে কি থাকে, নিউট্রন থাকে। তাহলে এই যে প্রোটন গুলোর মাঝখানে নিউট্রন গুলো কি করতেছে, ওই রিপালশনটাকে স্টপ করে একটা ব্যালেন্স কন্ডিশন ক্রিয়েট করে রাখছে। এখন এই ব্যালেন্স কন্ডিশন থেকে তুমি যদি নিউট্রন নাম্বারটাকে ইনক্রিজ করো অথবা ডিক্রিজ করো, তাহলে এই অ্যাটমটা আনস্টেবল হয়ে যাবে। বিকজ ওই আগের যে ব্যালেন্স কন্ডিশনটা সেটা নেই। বিকজ ইদার তুমি নিউট্রন এখানে বেশি দিছো বা নিউট্রন কমাই ফেলছো। তাহলে কি হবে, আগে যদি আমার 10টা নিউট্রন 10টা প্রোটনকে দেখতো, এখন যদি 12টা নিউট্রন 10টা প্রোটনকে দেখে, এটা তো ব্যালেন্স করতে টাফ। অথবা 8টা নিউট্রন যদি 10টা প্রোটনকে দেখে, এটাও ব্যালেন্স করতে টাফ। সো ওই কন্ডিশনে অ্যাটমটা আনস্টেবল বলবো আমরা। ওই আনস্টেবল অ্যাটমটা আস্তে আস্তে কি করবে, ডিকে করবে অথবা ভেঙে যাবে। আর ভেঙে গেলে কি হবে, এনার্জি দিবে। সেই এনার্জিটা কি ফর্মে দিবে, আলফা আর বেটা পার্টিকেল হিসেবে। আচ্ছা, এখন আমরা শিখবো আয়োনাইজিং রেডিয়েশন কি। So ionizing radiation is a form of radiation that causes something to lose or gain electron. For example, তোমার বডিতে যদি আমি আয়োনাইজিং রেডিয়েশন দেই, তুমি পজিটিভ হয়ে যাবা অথবা নেগেটিভ হয়ে যাবা। সিম্পল। So something that ionizes a neutral atom is called ionizing radiation. Simple. বুঝছো? ওকে, তো সামনে যাব। ওকে, সো মানে এটা একটা নিউট্রাল অ্যাটম, একে আমি আয়োনাইজিং রেডিয়েশন দিচ্ছি। এ পজিটিভ হয়ে গেলে ইলেকট্রন বের হয়ে গেল, আর যদি নেগেটিভ হয় তার মানে ইলেকট্রন ওর ভিতরে ঢুকলো। বুঝছো? আচ্ছা। সো এই আয়োনাইজিং রেডিয়েশন গুলো আসলে তিন রকমের। কি রকম? তিন রকম, আলফা বেটা অথবা গামা। বুঝছো? আচ্ছা। সো আমরা একটা একটা করে তাহলে পড়বো। তো আলফা পার্টিকেল নিয়ে আমরা পড়া শুরু করি। সো আমরা ফার্স্টে দেখবো যে আলফা পার্টিকেল কি জিনিস। ওকে, সো আলফা পার্টিকেলস আর ফাস্ট মুভিং পার্টিকেলস। ওরা কিরকম পার্টিকেল? দে আর ফাস্ট। What's happening?
একটু দেখো, alpha particles are fast moving particles. They are thrown out of unstable nuclei when they decay. মানে কি, ওই যে যখন একটা নিউক্লেই ডিকে করবে তখন ওখান থেকে আলফা পার্টিকেল বের হবে। ওই পার্টিকেলটা কি অনেক ফাস্ট মুভিং। আলফা পার্টিকেলস আর হিলিয়াম নিউক্লেই উইদাউট দেয়ার অরবিটিং ইলেকট্রনস। এটার মানেটা কি? তো আমি একটা হিলিয়াম আঁকি, ওকে। হিলিয়াম কি বলতো, 4 2, রাইট? দেখো দেখো একটু, হিলিয়াম কি 4 2 হিলিয়াম, এটা হচ্ছে হিলিয়ামের কনফিগারেশন। তাহলে আমি যদি এই ভিতরে আমি কয়টা প্রোটন দিব বলো? দুইটা প্রোটন দিব। কয়টা নিউট্রন দিব? দুইটা। ইলেকট্রন? দুইটা। সো আলফা পার্টিকেলস আর বেসিকলি হিলিয়াম বাট উইদাউট দা অরবিটিং ইলেকট্রন। তুমি যদি দুই পাশের ইলেকট্রন গুলো রিমুভ করে দাও, যে জিনিসটা পাবা সেটাকে আমরা বলবো আলফা পার্টিকেল। বুঝছো? তাহলে একটু আগে কি ড্র করছিলাম আবার দেখো, একটু আগে এরকম ছিল না? এটা কি হিলিয়াম ছিল? তো হিলিয়ামের যদি দুইটা ইলেকট্রন রিমুভ করে দিয়ে যেটা পাবো সেটাকে কি বলবো? আলফা। তাহলে এখানে প্রোটনের চার্জ কত? দুইটা। এখানে দুইটা প্রোটন আছে না? এক একটা চার্জ +1 করে, তাহলে দুইটার চার্জ কি হবে? 2+। তাহলে আলফার চার্জ কত হবে? +2। বুঝছো? তাহলে আলফা পার্টিকেল কি জিনিস? আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লেই উইদাউট দা ইলেকট্রনস। মানে হিলিয়ামের ইলেকট্রন রিমুভ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে আলফা। আর আলফার চার্জ কত? +2। ওকে, বুঝছো কি বোঝো নাই? সো আলফা পার্টিকেলস এর ম্যাস বেশি। কি বেশি? ম্যাস বেশি, বিকজ ওই যে হিলিয়ামের মতো দেখতেই তো, হিলিয়ামের ভিতরে তো দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, তাহলে আলফারও দুইটা প্রোটন দুইটা নিউট্রন, তাহলে ওর তো ম্যাস বেশি হবেই। সো দে আর মেড আপ অফ 4 নিউক্লিয়ন্স। আচ্ছা, নিউক্লিয়ন্স মানে কি জানো? নিউক্লিয়ন্স মানে যারা নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়ন্স মানে কি? যারা নিউক্লিয়াসে থাকে। তো নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনকে আজকে থেকে কি বলবো? নিউক্লিয়ন্স। বুঝছো নাকি বুঝো নাই? নিউক্লিয়াসে কে থাকে? তাহলে ওদের নিউক্লিয়ান্স বলবো, সিম্পল। বুঝছো? আচ্ছা, তো আলফার ভিতরে কয়টা নিউক্লিয়ন? চারটা। কে কে? দুইটা প্রোটন আর নিউট্রন। চার্জ কত? +2। বুঝছো? আচ্ছা, তাহলে ওর ম্যাস নাম্বার কত? 4। বুঝো নাই? দুইটা নিউট্রন দুইটা প্রোটন, তাহলে ম্যাস নাম্বার 4। আচ্ছা, ওর কি কোনো ইলেকট্রন আছে? আলফার কোনো ইলেকট্রন আছে? না, আলফার তো ইলেকট্রন নাই। আলফার তো ইলেকট্রন রিমুভ করেই ওকে বানানো হইলো। হিলিয়াম থেকে আলফা বানানো হইলো। ঠিক আছে, আচ্ছা। সো দে আর অলসো চার্জড বিকজ দে ক্যারি প্রোটনস। তো আলফার চার্জ কত? +2। ওকে, আচ্ছা। সো আলফা পার্টিকেলস হ্যাভ আ শর্ট রেঞ্জ। ওদের রেঞ্জ কি বলতো? দেখো, আলফা পার্টিকেলের রেঞ্জটা কি? শর্ট, মানে ওরা বেশি দূর ট্রাভেল করতে পারবে না। কেন? বিকজ দ্য রেঞ্জ অফ আয়োনাইজিং রেডিয়েশন ইজ দ্য ডিস্টেন্স ইট ক্যান ট্রাভেল থ্রু ম্যাটার। Alpha particles can only travel a few centimeters, hence cannot travel more than few millimeters of paper. They have limited range because they interact with atoms along their paths, causing ions to form. Okay? They rapidly give up the energy they had when they were ejected from the unstable nucleus. মানে আমি তোমাকে একটু বুঝাই দেখো। তো আমরা রেডিয়েশন শিখতেছি, রাইট? কয় রকমের রেডিয়েশন আমি বললাম? আলফা, বেটা আর গামা, রাইট? সো এই যে এইটা ধরো আমার একটা নিউক্লিয়াস, ধরো এটা আমার একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা ব্রেক করবে। সো এই ব্রেক করলে এখান থেকে ধরো আলফা পার্টিকেল দিচ্ছে। তাহলে এই আলফা পার্টিকেলটার চার্জ কত? 2+। সো এই আলফা পার্টিকেলটা বেশি দূর ট্রাভেল করতে পারবে না। কেন ট্রাভেল করতে পারবে না? বিকজ ও যখন ট্রাভেল করবে তখন কি এয়ার দিয়ে যদি ট্রাভেল করে, তাহলে এয়ারে কি অনেক পার্টিকেলস আছে। তাহলে আলফার চার্জ কত বললাম? 2+, তাই না? তাহলে ও এই যে সবগুলো পার্টিকেলকে কি করার চেষ্টা করবে জানো? ওর চার্জটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওর এনার্জি চার্জ ভ্যারি না, ধরো এই যে আলফাটা এখান থেকে বের হইলো অ্যাটম থেকে, এখন আলফার ভিতরে কি অনেক এনার্জি, মাত্র অ্যাটম থেকে বের হইলো, ওর চার্জ হচ্ছে 2+। ও কি করার চেষ্টা করবে? ওর এই এনার্জিটা অন্য সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি যদি রাস্তায় along your path, if you give out your energy, can you travel a long distance? You cannot. You will be limited to few centimeters or few millimeters. That is why alpha particle is highly ionizing.
মানে ও কি করবে, রাস্তায় সবাইকে আয়োনাইজ করবে বাট বেশি দূর ট্রাভেল করতে পারবে না। বুঝছো? কেন বেশি দূর ট্রাভেল করতে পারবে না? বিকজ energy will be given out, or alpha will ionize particles in their path. Okay, it is written clearly in your book. হ্যাঁ, তাহলে আমরা আলফা পার্টিকেলের কি কি ক্যারেক্টারিস্টিক পড়লাম বলতে পারো? তাহলে আমি এখানে একটা পেজ নেই, দাঁড়াও। সো দেখো, এই যে আলফা কি বলতো, আমি যদি আলফার নিচে লিখি তাহলে আলফা কি জিনিস? আলফা হচ্ছে গিয়ে একটা হিলিয়াম নিউক্লিয়াস, রাইট? উইদাউট অরবিটিং ইলেকট্রনস, রাইট? এটাই কি আলফা না? তো হিলিয়াম নিউক্লিয়াস দেখতে কিরকম বলো? হিলিয়াম নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন থাকবে? দুইটা। নিউট্রন কয়টা থাকবে? দুইটা। তাহলে এই প্রোটন গুলো প্লাস না? তাহলে আলফার চার্জ কি হবে? +2। আলফা কি ফাস্ট নাকি স্লো? ভেরি ফাস্ট। ওকে। আলফা কি আয়োনাইজ করবে নাকি করবে না? হাইলি আয়োনাইজিং, তাই না? আলফা কি অনেক দূর যাবে কি যাবে না? যাবে না, রাইট? তো এটা কি রেঞ্জটা অনেক শর্ট, তাই না? কেন? বিকজ ও হচ্ছে হাইলি আয়োনাইজিং। ওর পাথে কি করবে, সবাইকে আয়োনাইজ করে যাবে। সো কি হয় বলতো, ওর এনার্জিটা লস্ট হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে আলফার ব্যাপারে ক্লিয়ার তোমরা? তাহলে আমরা বেটা শিখি। আচ্ছা, সো বেটা রেডিয়েশন হচ্ছে টু টাইপস, ওয়ান ইজ বেটা মাইনাস এন্ড অ্যানাদার ওয়ান ইজ বেটা প্লাস। ওকে, সো beta minus particles are very fast moving electrons that are ejected by a decaying nucleus. তো beta minus particle কি? ওরা হচ্ছে ফাস্ট মুভিং ইলেকট্রন। আচ্ছা, the nucleus of an atom contains protons and neutrons, so where does the electron come from? Because we are talking about decay of the nucleus. So if a nucleus decays, how the electron is coming? So এটা আমরা দেখবো। The stability of a nucleus depends on the proportion of protons and neutrons. এটা তো আমি ফার্স্টে বললাম যে নিউক্লিয়াসের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? প্রোটন আর নিউট্রনের উপরে। The result of radioactive decay is to change the balance of protons and neutrons, right? So radioactive decay কেন হয়? বিকজ আমার এই ব্যালেন্সটাকে চেঞ্জ করতে হবে, তাই না? বিকজ অ্যাটমটা আনস্টেবল হয়ে গেছে, এখন যদি ডিকে করে তাহলে স্টেবল হবে। বুঝছো? আচ্ছা, সো মোর স্টেবল হইতে চায়, সব অ্যাটম কি চায় বলতো? ডিকে করে বেশি স্টেবল হইতে চায়। সো বেটা মাইনাস ডিকে ইনভলভস আ নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস স্প্লিটিং ইনটু আ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন। কি হয়? নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রন হয়ে যায়। বুঝতে পারছো কি বলছি? ধরো এই যে নিউক্লিয়াসটা আমি আঁকলাম, ওকে? এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলতো? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। যখন বেটা মাইনাস ডিকে হবে তখন একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর ইলেকট্রন হয়ে যায়। বুঝছো? একটা নিউট্রন স্প্লিট করে কি হবে, একটা প্রোটন আর ইলেকট্রন হয়ে যাবে, সেটাকে কি বলবো আমরা? বেটা মাইনাস ডিকে বলবো। বুঝছো? সো দ্য প্রোটন রিমেইনস ইন দ্য নিউক্লিয়াস, যেই প্রোটনটা হইলো এটা নিউক্লিয়াসেই থাকবে, আর যেই ইলেকট্রনটা বের হয়ে আসলো সেটা হাই স্পিডে বের হয়ে চলে আসবে। বুঝছো? সো সামটাইমস আ প্রোটন উইল ডিকে ইনটু আ নিউট্রন বাই এমিটিং আ বেটা প্লাস পার্টিকেল। তো মাঝে মাঝে কি হয়, প্রোটনটা ডিকে করে বাই এমিটিং আ by will decay into a neutron by emitting a beta plus particle. A beta plus particle is an anti-electron, a particle with the same mass as an electron but with positive charge. The anti-electron is called a positron. অনেক ইনফরমেশন দিয়ে দিছে এক লাইনে।
তো দেখো আমি আবার একটু বলি, এই যে এই কন্ডিশনটা যে হইলো না, রাইট, এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে বেটা মাইনাস, বিকজ ইলেকট্রনটা তো নেগেটিভ। এই কন্ডিশনটা হচ্ছে বেটা মাইনাস, যেখানে একটা নিউট্রন কি হবে, প্রোটন অ্যান্ড ইলেকট্রনে স্প্লিট হবে। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে, সেখানে কি হয়, প্রোটনটা ভেঙে একটা নিউট্রন হয়, আর আরেকটা পার্টিকেল হয় যেটা ইলেকট্রন না, বাট ইলেকট্রনের মতোই দেখতে, সবকিছুই সেম, ওর চার্জটা খালি পজিটিভ। বুঝছো? ওইটাকে আমরা বলবো বেটা প্লাস ডিকে। কি দিকে? বেটা প্লাস ডিকে। বুঝতে পারছো? তো এই যে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটার নাম কি? এটাকে বলা হয় নিউট্রন আর একটা ইলেকট্রন প্লাস। হ্যাঁ, ওই ইলেকট্রনটা হচ্ছে পজিটিভ, মানে ওই ইলেকট্রন প্লাসটাকেই আর কি আমরা ইন্ডিকেট করে বেটা প্লাস ডিকে বলতেছি। বুঝছো? আচ্ছা, তো এই প্লাস ইলেকট্রনটাকে আমরা বলি পজিট্রন। এই যে দেখো অ্যারো দিয়ে বোঝালাম, এই প্লাস ইলেকট্রনটার নামটা কি? পজিট্রন। বুঝছো? এই পজিট্রনের কি ম্যাস ইলেকট্রনের মতোই, বাট চার্জটা কি জাস্ট পজিটিভ। তাহলে বেটা মাইনাস ডিকেতে কি হবে, একটা নিউট্রন ভেঙে, না, বেটা মাইনাস ডিকেতে কি হবে, একটা নিউট্রন ভেঙে প্রোটন হবে, ইলেকট্রন আসবে। আর বেটা প্লাসে প্রোটন ভেঙে নিউট্রন আসবে, আর একটা ইলেকট্রন আসবে, যে ইলেকট্রনটা পজিটিভ। হ্যাঁ, যে ইলেকট্রনটা পজিটিভ। সো এটাকে আমরা কি বলবো, পজিট্রন। নেগেটিভটাকে তো আমরা নর্মাল নেগেটিভ ইলেকট্রনই বলবো। ওকে, বুঝতে পারছো? এটাকে পজিট্রনও বলতে পারো অথবা অ্যান্টি ইলেকট্রনও বলতে পারো। অ্যান্টি ইলেকট্রন কেন? বিকজ ওর চার্জটা পজিটিভ, এই জন্য এটাকে অ্যান্টি ইলেকট্রনও বলতে পারো, অথবা নেগেটিভ টু ইলেকট্রন, নর্মালি ইলেকট্রন। তো ইলেকট্রনের অপোজিট যেটা, সেটাকে আমরা অ্যান্টি ইলেকট্রন বলবো, অথবা পজিট্রনও বলতে পারি। ক্লিয়ার অর নট? ঠিক আছে। আচ্ছা, তো আমরা আর কি কি শিখতে পারলাম বেটা বেটা পার্টিকেল থেকে? বেটা পার্টিকেল কিন্তু অনেক লাইট। ওরা অনেক লাইট, কেন লাইট? বিকজ ইলেকট্রন তো লাইট হবেই, তাই না? সো বেটা পার্টিকেলস গুলো কিন্তু অনেক লাইট, ওদের ম্যাস কিন্তু অনেক কম। ওকে, আচ্ছা, বেটা পার্টিকেলস ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার ইন দেয়ার পাথ লেস ফ্রিকুয়েন্টলি। মানে আলফা পার্টিকেল কি করতো, যখন আলফা পার্টিকেল যেত, তখন অনেকজনের সাথে ও ইন্টারঅ্যাক্ট করতো না, বিকজ ও আয়োনাইজ করতো। আর বেটা পার্টিকেল এত ইন্টারঅ্যাক্ট করবে না, ও বেশি তাড়াতাড়ি চলে যাবে। না, হ্যাঁ, না, আলফা তো হচ্ছে গিয়ে একটা নিউক্লিয়াসের মতো, আর এখানে বেটা হচ্ছে এই যে ইলেকট্রনের মতো। বুঝছো? ওকে, আচ্ছা, সো এই বেটা পার্টিকেলটা কি করবে, যখন বেটা পার্টিকেলটা বের হবে, ও কি করবে, ও হচ্ছে বেশি ইন্টারঅ্যাক্ট করবে না, ও কি করবে, অনেক ফাস্ট চলে যাবে। সো দ্যাট ইজ ওয়াই আলফা থেকে ওর রেঞ্জটা কি বেশি হবে না। বুঝতে পারছো? আচ্ছা, দিস ইজ বিকজ দে আর স্মলার অ্যান্ড ক্যারি লেস চার্জ। ওদের চার্জ কত, -1 অথবা +1। আর আলফার চার্জ কত ছিল, +2। তাহলে আলফার চার্জ কি বেশি না? তাহলে আলফা কি অনেককে আয়োনাইজ করতো, তাই না? বেটা কিন্তু করবে না। This means that beta particles have a greater range than alpha particles, right? So beta particles can travel long distances through air. So paper দিয়েও pass হয়ে যাবে. If you have a piece of paper, beta particle will pass through the paper. Okay? You need to have denser materials like aluminium. অনেক dense aluminium দিয়ে you can stop the beta particle. বুঝতে পারছো? ফর এক্সাম্পল, আমার কাছে যদি এরকম একটা পেপার থাকে, আর আমি এখান দিয়ে বেটা পার্টিকেল দিচ্ছি, তাহলে পেপার দিয়ে বেটা পার্টিকেলটা পাস হয়ে যাবে। বাট তুমি যদি অ্যালুমিনিয়াম ইউজ করো, অনেক ঠিক অ্যালুমিনিয়াম, তাহলে পাস হবে না। ওকে, আচ্ছা, সো আমরা বেটা পার্টিকেল নিয়ে বুঝলাম, রাইট? সো আমরা বেটা পার্টিকেল থেকে কি কি শিখলাম দেখো। সো বেটা কি হইতে পারে, বেটা হইতে পারে প্লাস অথবা মাইনাস, রাইট? সো যেটা হচ্ছে বেটা প্লাস, সেটার ইকুয়েশনটা কিরকম বলো তো? সেটা ইকুয়েশনটা হচ্ছে এরকম, তাই না? একটা প্রোটন ভেঙে যায় নাকি নিউট্রন ভেঙে যায়, রাইট? সো আমি মাইনাস দিয়ে শুরু করি, তাহলে বুঝতে ইজি হবে, রাইট? মাইনাসের সময় কি নিউট্রন ভেঙে প্রোটন হয়, একটা ইলেকট্রন হয়। আর বেটা প্লাসের সময় কি হয় বলতো, নিউট্রন হয়, রাইট? এইটাকে আমরা কি বলতে পারি,
অ্যান্টি ইলেকট্রন অর পজিট্রন, রাইট? বেসিক্যালি এটা বেটা প্লাস, রাইট? বেসিক্যালি এই ইলেকট্রনটাই, এটাকে আমরা বেটা প্লাস বলি, এটাকে আমরা বেটা মাইনাস বলি। ওকে, আচ্ছা। এখন বেটা বেটা প্লাস বা মাইনাস যেটাই হোক, এটা কি অনেক ফাস্ট না? অনেক ফাস্ট মুভিং, রাইট? ও রেঞ্জ কি একটু শর্ট না আলফা থেকে? আলফা থেকে তো শর্ট নাকি বেশি? লং, রাইট? রেঞ্জ মোর দেন আলফা, তাই না? আলফা থেকে রেঞ্জটা বেশি। ওকে আয়োনাইজ করবে আলফার মতো অত বেশি? লেস আয়োনাইজিং দেন আলফা, তাই না? বিকজ ওর চার্জ কিন্তু -1 অথবা +1, আর আলফার কিন্তু 2, বেশি চার্জ এখানে। সো লেস আয়োনাইজিং দেন আলফা। ও হচ্ছে কি লাইট। ওকে স্টপ করার জন্য আমার কি ইউজ করতে হবে? অ্যালুমিনিয়াম, রাইট? বুঝতে পারছো? সো এগুলা হচ্ছে আমার বেটার ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? তাহলে আমি এখন গামাটা বলি, গামাটা কিরকম। হুম, হ্যাঁ। তাহলে আমরা আলফা বেটা দেখলাম, তাহলে এখন আমরা গামা দেখি। ওকে, সো গামা কিন্তু কোনো পার্টিকেল না, গামা হচ্ছে একটা রে। কি রে? গামা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক একটা রে। ওর রেঞ্জটা কি বলতো? উইথ ভেরি শর্ট ওয়েভ লেন্থ, বাট ওর কিন্তু কোনো ম্যাস নাই, কোনো চার্জও নাই, ও আয়োনাইজও করে না, ঠিক আছে? বাট ও এক্সট্রিমলি পেনিট্রেটিং অ্যান্ড পাস থ্রু অল ভেরি ডেন্স ম্যাটেরিয়ালস উইথ ইজ। তো ওকে স্টপ করার জন্য কি লাগবে জানো? সেন্টিমিটার থিকনেস অফ লিড লাগবে, অর কনক্রিট লাগবে, বিকজ ও কি অনেক দূরে রেঞ্জ, ও রেঞ্জটা অনেক বেশি, আর অনেক সবকিছু দিয়ে পেনিট্রেট করে চলে যেতে পারে। সো ওকে আমাদের লিড লাগবে অথবা কনক্রিট লাগবে স্টপ করার জন্য। ক্লিয়ার? এটা একটা কিন্তু পার্টিকেল না, এটা কি একটা রে। সো গ্যামা রেইস। ওকে, সো এটা কি বলতো? এটা একটা ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ, রাইট? ওর কি হাই, অনেক রেঞ্জ বেশি ওর, তাই না? আচ্ছা, ওকে স্টপ করার জন্য আমার কি লাগবে? লেড লাগবে অথবা কনক্রিট লাগবে। বুঝতে পারছো? ও কিন্তু একদম উইকলি আয়োনাইজিং, ও আয়োনাইজ করেই না বলতে গেলে। বুঝতে পারছো? তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকবে। ওকে, সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটা সামারিটা আবার লিখবো, দেন আমরা একটা প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন দেখবো কিভাবে হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার্স গুলো ডিফারেন্ট কাইন্ড অফ রেডিয়েশনে টেস্ট করা যায়। আমরা হচ্ছে পরে আলফা ডিকে ইকুয়েশনটা দেখবো, বেটা ডিকের ইকুয়েশনটা দেখবো, হ্যাঁ, আর নিউট্রন ডিকের ইকুয়েশনটা দেখবো। ওকে, so next class we will finish this chapter and go to the next chapter, which is very important, which is half-life calculations and radiations. And the third chapter is just reading applications of radioactivity, just like applications of renewable and non-renewable energy. ওইভাবে করে রেডিও অ্যাক্টিভিটির কিছু অ্যাপ্লিকেশনস আছে, লাইক ক্যান্সার ট্রিট করার জন্য, পরে আরো অনেক রকমের হচ্ছে গিয়ে থেরাপির জন্য, তারপরে হচ্ছে গিয়ে স্টেরিলাইজ করার জন্য, হ্যাঁ। সো ওটা অ্যাপ্লিকেশনস, ইটস নট দ্যাট হার্ড। একদম লাস্ট চ্যাপ্টার is very very important, fusion and fusion. Okay, so you'll spend more time on the last chapter and the second chapter. Okay, so up to this is today's class.